নজর রাখবো পরবর্তী সংবাদে। সাত সকালে বন্য হাতির দল প্রবেশ করলো লোকালয়ে এবং রীতিমতো এই বিষয়কে কেন্দ্র করে একটা আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে 40 থেকে 50টি হাতির একটি বিশাল দল প্রবেশ করেছে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের হরিপুরা এলাকায়। বর্তমানে হাতির দলটি হরিপুরার সুবর্ণরেখা নদীর মাঝে অবস্থান করছে। তবে হঠাৎ এই আগমন, তাও আবার 40 থেকে 50টি হাতির, এলাকা জুড়ে কিন্তু সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য, পাশাপাশি একটা আতঙ্কিত রয়েছে এলাকাবাসীরা। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সরাসরি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছি এবং এই হাতির দল প্রবেশ করায় কোন রকমের আহতের ঘটনা কিন্তু বা ক্ষতিগ্রস্তের ছবি কি সামনে এসেছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে কোনো ক্ষতিগ্রস্তর সংখ্যা আসেনি, বা কিন্তু এটা বলা যায় যে বারবার কিন্তু আমরা ঝাড়খণ্ডের যে দলমা পাহাড় রয়েছে, সেই দলমা পাহাড় থেকে কিন্তু হাতির দল এসে পৌঁছায় পশ্চিমবঙ্গের মূলত পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জঙ্গলমহলের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের যে বর্ডার, সেই বর্ডারে কিন্তু এগুলো পাস করে হাতিরা। যখন দলমা থেকে তারা খাবার পাচ্ছে না, সেই মুহূর্তে বেরিয়ে পড়ে এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করে। মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ কলাইকুণ্ডার বিস্তীর্ণ এলাকায় কিন্তু আজকে হাতির দলটি ঘুরে বেড়ায় এবং স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন যে এলাকার যে চাষযোগ্য যে জমি রয়েছে, অর্থাৎ তিল রয়েছে একদিকে এবং ধান রয়েছে, সেই ধান এবং তিলের কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষতি করছে এই হাতিগুলো। বারবার বন দপ্তরকে জানানো হয়েছে, যদিও বন দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি, আমরা তো আর এদেরকে ঘিরে রাখতে পারি না, সেক্ষেত্রে কখন কি হাতি চলে আসে সেটা বলা যায় না। তবুও সাধারণ মানুষের যেটা অভিযোগ রয়েছে, বন দপ্তরের কিন্তু বিশেষ কয়েকটি কাজ ছাড়া তারা কিন্তু পুরোপুরি ভাবেই ব্যর্থ হয়েছেন এই হাতি প্রতিরোধ করতে। যদিও প্রশাসন যারা জানিয়েছেন যে বন দপ্তরের পক্ষ থেকে যে বিশেষ টিম, অর্থাৎ হাতি তাড়ানোর জন্য যে বিশেষ টিম, সেটা প্রশিক্ষণ রাখা হয়েছে। পাশাপাশি বিশেষ কয়েকটি ক্লাব রয়েছে যাদেরকেও কিন্তু বন দপ্তর জানায় এবং সেই ক্লাবের যারা সদস্য তারাও সহযোগিতা করে। তবে হাতি মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়, গড়বেতাস, কেশপুর, শালবনী এই যে বিস্তীর্ণ এলাকা, সেটাই যেমন নামছে। এবং আজকে দেখলাম যে কলাইকুণ্ডার যে বিস্তীর্ণ এলাকা, যদিও জঙ্গল এলাকা হয় কিন্তু অনেকটাই ক্ষতির কম সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সাধারণভাবে গ্রামের মধ্যে হাতি না যাওয়ায় কারো কোনো ক্ষতি হয়নি, তবে ফসলের বেশ কিছু ক্ষতি করছে হাতি। তো বারবার প্রশাসনকে, বন দপ্তরকে জানিয়েছে এলাকার মানুষজন। সেক্ষেত্রে মানুষজনদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে বন দপ্তর জানার পরেও সেইভাবে ক্ষতিপূরণ যেমন দেয় না ক্ষতি হলে, পাশাপাশি হাতিদেরকে যে প্রতিরোধ করার জন্য বিশেষ একটি জোন রয়েছে, অর্থাৎ সেই জোন দিকে হাতিদেরকে পার করালে ততটা কিন্তু চাষের জমির ক্ষতি হয় না। তো সেই জায়গায় বন দপ্তরের একটা বিশেষ গাফিলতি রয়েছে, সেটা কার্যত তারা কোট আনকোট অনেক ক্ষেত্রে স্বীকারও করে নেয় যে তাদের কাছে সঠিক পরিমাণে ম্যান পাওয়ার নেই। সেক্ষেত্রে অনেকটাই তারা বিফল হন এই হাতিদেরকে সাইড করে যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জে নিয়ে যাওয়ার জন্য। তবে সাধারণ মানুষ কিন্তু বন দপ্তরের প্রতি অনেকটাই ক্ষিপ্ত রয়েছে। বিভিন্ন ধরনের যে ফসল নষ্ট হচ্ছে, একেবারে সেই শীতকাল থেকে ডিসেম্বর মাস থেকে শুরু হয়, পাশাপাশি মার্চ এপ্রিলে সাধারণত দেখা যায় না। তবে এইবার কিন্তু বিশেষভাবে হাতি অনেকবারই চলে আসছে। শতাব্দী, আপনারা শুনলেন, অর্থাৎ প্রত্যেক দিনই একটা হাতির আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে আজকেও একইভাবে সেই ছবি ধরা পড়েছে, যার ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ফসল এবং জনবসতির নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ বাড়ছে। ঘটনার খবর পেয়ে যদিও বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং হাতির দলটিকে সুবর্ণরেখা নদীর পার করিয়ে নয়াগ্রামের জঙ্গলের দিকে তাদেরকে পাঠানোর চেষ্টা করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। তবে বন দপ্তরের পাশাপাশি স্থানীয় প্রশাসনও এলাকাবাসীকে সতর্ক থাকতে বলছে এবং অনর্থক নদীর ধারে বা হাতির কাছাকাছি যেন সেখানে যেন প্রবেশ না করে, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরকেও সতর্ক করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।